এক বছর না পেরোতেই আবার আমরা সেই ফেসিবাদের পদধ্বনি দেখতে পাচ্ছি। আইএমএ জাহিলিয়ার অঙ্গতার যুগের সেই ইতিহাস আজকে আমরা দেখতে পেয়েছি। যাদের স্থান দিল্লিতে হয়েছে আপনাদের স্থান দিল্লিতে হবে না ইনশাআল্লাহ। এখন যেহেতু তারা তাদের দলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে পারে না, জনগণের জালমালা নিরাপত্তা তারা কি করে দিবে? ছাত্র জনতার অভূতপূর্ণ আন্দোলনের পর আমরা চেয়েছিলাম এ দেশটি একটি স্বাধীন সার্বভৌমত্ব 56,000 মাইলের 18 কোটি মানুষ সুন্দরভাবে তাদের অধিকার নিশ্চিত করে বসবাস করবে। এক বছর না পেরোতেই আবার আমরা সেই ফেসিবাদের পদধ্বনি দেখতে পাচ্ছি। চাঁদাবাজ, খুন, সন্ত্রাস, এমন কোনো অন্যায় কাজ নেই যেটি আওয়ামী ফেসিবাদ করে গিয়েছে তাদেরকে অনুসরণ আবার করা হচ্ছে না। তাদের সেই লোকদেরকে নিয়ে আবার আমরা দেখতে পাচ্ছি নতুন ফেসিবাদের পদধ্বনি। আজকে এ দেশে কোনো রকমের ফেসিবাদের পদধ্বনি বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। সেটার প্রতিবাদ করার জন্যেই এদেশের ছাত্র জনতার বিপ্লবকে সাফল্যমণ্ডিত রাখার জন্যেই আমরা জানাতে এসেছি আবু সাঈদের বাংলায় কোনো রকমের বৈষম্যকারী কোনো ফেসিবাদের ঠাঁই হবে না। ওয়াসিমের বাংলায় কোনো ফেসিবাদের ঠাঁই হবে না। মুক্তর বাংলায় কোনো ফেসিবাদের ঠাঁই হবে না। সেটা জানানোর জন্যই আজকে যারা সন্ত্রাস করছেন, নতুন করে মানুষ হত্যায় মেতে উঠেছেন, মানুষের উপরে নৃত্য খেলার মতো ঘৃণ্য কাজ করার জন্য প্রচেষ্টা করছেন, এদেশের তৌহিদি জনতা এবং সকল মানুষকে সাথে নিয়ে আমরা জানানোর জন্য এসেছি এদেশে আর এ ধরনের কোনো সন্ত্রাস করে কেউ পার পেয়ে যাবেন না। যাদের স্থান দিল্লিতে হয়েছে আপনাদের স্থান দিল্লিতে হবে না ইনশাআল্লাহ। যে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে, জাহিলিয়া যুগে কেউ আজকে হার মানায়, যেভাবে তার উপরে পাথর দিয়ে নিক্ষেপ করা হয়েছে, পাথর দিয়ে তাকে হত্যা করা হয়েছে, তারপরে তার উপরে মৃত্যু করা হয়েছে, সেটা মানুষের কাজ হতে পারে না। সেই আইএমএ জাহিলিয়ার অঙ্গতার যুগের সেই ইতিহাস আজকে আমরা দেখতে পেয়েছি। যেই ঘটনা ঘটেছে এর পিছনে দায়ী হলো একটি বড় দল। তারা তাদের দলকে সামলাতে পারছে না। তারা চাঁদাবাজির জন্য ব্যস্ত হয়ে পড়েছে, টেন্ডারের জন্য ব্যস্ত হয়ে পড়েছে, নারী দর্শনের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আইএমএ জাহিলিয়াতে মানুষকে যেভাবে হত্যা করেছে সেইভাবে নির্মম পৈশাচিক হত্যা করতেছে তারা। তাদের দলের মতো তাদের কোনো নিয়ন্ত্রণ নাই। দলের উপরে নিয়ন্ত্রণ না থাকার ফলেই আজকে এই অবস্থা ঘটছে। আগামী দিনে যদি তারা বাংলাদেশের ক্ষমতায় আসে, তাহলে এখন যেহেতু তারা তাদের দলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে পারে না, জনগণের জালমালা নিরাপত্তা তারা কি করে দিবে সেটাও তারা দিতে পারবে না। অতএব এদেশের জনগণ চায় না যে আগামী দিনে তারা এদেশের ক্ষমতায় আসুক এবং জনগণের উপর আবার আরেকটা স্বৈরাচার চাপে বসুক। সেটা জনগণ চায় না বলেই আজকে আমরা রাজপথে এসেছি। চাঁদাবাজ, সন্ত্রাস এবং দখলদারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। কারণ আগস্ট যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এদেশে অভ্যুত্থান ঘটেছিল সেটা আজকে আমরা পাচ্ছি না। আমরা আজকে এই চাঁদাবাজদের বিরুদ্ধে সংগ্রাম করানোর জন্য আজকে আমরা এখানে এসেছি। এই দেশের মানুষ আবার প্রয়োজন নামবে। এই দেশের মানুষ চায় সন্ত্রাস মুক্ত হোক, চাঁদাবাজ মুক্ত হোক। প্রয়োজনে প্রতিটি মানুষ, প্রতিটি ছাত্র আবার মাঠে নামবে ইনশাআল্লাহ।